আমি ভেবেছিলাম আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু এক রাতের একটা বড় মাছের পিস বদলে দিল আমার পুরো সংসারের হিসাব। যাকে আমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়েছিলাম, শেষ পর্যন্ত সেই আমাকে চুপচাপ অপমান করে দিল। এই গল্পটা শেষ পর্যন্ত না শুনলে আপনি বুঝতেই পারবেন না ভালোবাসা আসলে কাকে বলে। আমার স্বামী আমাকে খুব আদর করে, এটা সবাই জানি। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলে, তোর কপাল খুব ভালো, এমন স্বামী আজকাল পাওয়া যায় না। আমাদের একটা ছোট দোকান আছে, সেখানে একটা ছেলে কাজ করে, নাম তার রাশেদ। ছেলেটা খুব গরিব, দূর গ্রাম থেকে এসে কাজ করে। আমার স্বামী ওকে দোকানের পাশের ঘরেই থাকতে দিয়েছে। দিনে 3 বেলা আমাদের সাথেই খাই। আমি কোনোদিন আপত্তি করিনি। ভাবতাম মানুষ মানুষের পাশে থাকবে, এটাই তো ধর্ম। সেদিন রাতে আমি মাছ রান্না করেছিলাম। বাজারে অনেক কষ্ট করে বড় রুই মাছ কিনেছিলাম। মনে মনে ভাবছিলাম আজ স্বামীকে একটু ভালোবেসে খাওয়াবো। খাওয়ার সময় আমার স্বামী আর রাশেদ পাশাপাশি বসে। আমি প্লেটে ভাত দিলাম, তারপর মাছের সবচেয়ে বড় পিসটা তুলে দিলাম আমার স্বামীর প্লেটে। তিনি হাসলেন, কিন্তু সেই হাসিটা কেন জানি আমার চোখের ঠিক লাগলো না। এরপর আমি আরেকটা বড় পিস তুলে দিলাম রাশেদের প্লেটে। মাঝের দিকের মাছের নিজের জন্য নিলাম। ঠিক তখনই ঘটল অদ্ভুত এক ঘটনা। আমার স্বামী নিজের প্লেট থেকে আমি যেটা দিয়েছিলাম সবচেয়ে বড় পিসটা তুলে রাশেদের প্লেটে দিয়ে বলল, আরো একটু নিয়ে দাও, তুই তো সারাদিন খাটিস। আমি চুপ করে রইলাম, কিছু বলিনি। ভাবলাম একটা পিসি তো, এতে আবার কি। কিন্তু ভেতরে কোথাও যেন একটা খসখস শুরু হয়ে গেল। আমি নিজে খুব অল্প খেলাম, এমনকি মাছের মাথাটাও কাউকে দেইনি, কারণ মনটা ভালো লাগছিল না। রাতে শুতে যাওয়ার সময় আর চুপ থাকতে পারলাম না। আমি বললাম, আমি তোমাকে সবচেয়ে বড় পিসটা দিয়েছিলাম, তুমি সেটা ওকে দিলে কেন? আমার স্বামী পাশ ফিরে ফিরে শুয়ে ঠান্ডা গলায় বলল, ওর দরকার বেশি। এই কথাটা যেন আমার বুকে ছুরি মেরে দিল। আমি বললাম, আর আমার? আমি সারাদিন সংসার সামলাই, রান্না করি, তোমার জন্য সব করি। আমার দরকার নেই? সে বিরক্ত হয়ে বলল, তুমি তো আমারই, আলাদা করে দিতে হয় নাকি? সে রাতে আমি ঘুমাতে পারিনি। আমার মনে হলো আমি মানুষ হিসাবে নয়, আমি শুধু ধরে নেওয়া একটা দায়িত্ব হয়ে গেছি। পরের কয়েকদিন আমি লক্ষ্য করতে লাগলাম, সে রাশেদের দিকটা যতটা খেয়াল রাখে আমার দিক ততটা নয়। একদিন দোকানে গিয়ে দেখি নতুন শার্ট কিনে এনেছে, রাশেদকে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আমার জন্য কখনো কোনো কিছু কিনেছিলে শেষবার? সে হেসে বলল, তোমার তো অনেক আছে। সেদিন বুঝলাম ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, ভালোবাসা মানে হলো ছোট ছোট অনুভূতিগুলোর যত্ন নেওয়া। এক রাতে আমি সিদ্ধান্ত নিলাম আমি আর চুপ করে থাকবো না। আমি তাকে শান্তভাবে বললাম, আমি তোমার স্ত্রী, দাসী নই। ভালোবাসা ভাগ করলে কমে না, কিন্তু অবহেলা জমতে জমতে পাহাড় হয়। সেদিন প্রথম হাসলো, কিন্তু আমি তখন ঘর ছেড়ে বাবার বাড়ি চলে যাওয়ার কথা বললাম। তখন তার মুখ রং বদলে গেল। সেদিন সে প্রথম বুঝলো স্ত্রীকে নিশ্চিত পাওয়া মানুষ ভেবে নেওয়াটাই সবচেয়ে বড় ভুল। সবাই বাইরের কাউকে ভালোবাসা দেখাতে পারে না, কিন্তু ঘরের মানুষের সহানুভূতি সম্মান করাটাই আসল ভালোবাসা, একটা বড় মাসের পিস নয়। আমার কষ্টের ওজন ছিল অনেক বড়। আপনি হলে কি করতেন? চুপ থাকতেন নাকি প্রতিবাদ করতেন? কমেন্টে আপনি মতামত জানান।